রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কেন্দ্রীয় ঔষধাগারের সামনে ডাকাতির ঘটনায় প্রায় ১,৬৪,০০,০০০ টাকার বিদেশি মুদ্রা লুটের ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ। ডিবি সূত্রে জানা যায়, গত ১ জুলাই বিকেল ৬:৩০টার দিকে ডাকাতির ঘটনাটি ঘটে। মুখোশধারী ও দেশীয় অস্ত্রে সজ্জিত ১০-১২ জন একটি দল MM আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি প্রাইভেট কার গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় ৪,৯১,৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২,৩৫০ দিরহাম লুট করে নেয় বাংলাদেশি মুদ্রায়, যার আনুমানিক মূল্য প্রায় ১,৬৪,০০,০০০ টাকা। পরবর্তীতে তুহিনের দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং ডিবির যৌথ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তালহানুর, শারমিন, শাহিন শিকদার, ইয়াসিন আরাফাত, রফিকুল ইসলাম, শুভ হাওলাদার সহ মোট ১৩ জনকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২,৬৯,২৪০ সৌদি রিয়াল, যার মূল্য প্রায় ৮৮,৮৪,০০০ টাকা। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট লুণ্ঠিত অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।